হাওয়ায় কৃষি জমিতে বাড়ছে জলাবদ্ধতা, উজানের ঢলের প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় বাড়ছে বন্যার সংখ্যাও। এ নিয়ে বিস্তারিত জানাতে কুমিল্লার বুড়িচং থেকে যুক্ত হয়েছেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। খালেদ, খাল খনন এবং দখল মুক্ত করতে প্রশাসনের কোনো পদক্ষেপ আপনার নজরে এসেছে কিনা? রওশন, কুমিল্লায় গ্রামীণ এলাকাগুলোতে কিন্তু খাল দেদারসে ভরাট হচ্ছে। যে আবাস মানে ফসলের মাঠের পাশে যে খালগুলো রয়েছে সেই খালের পানি দিয়ে কিন্তু ফসলের চাষ হতো, কিন্তু আমরা দীর্ঘদিন দেখে আসছি যে আসলে এইসব খালগুলো ভরাট হয়ে যাওয়ার কারণে কিন্তু বিগত সময়ে গেল বছর যে বন্যা হয়েছে সেখানে কুমিল্লার বুড়িচং এবং ব্রাহ্মণপাড়া বেশি ক্ষতিগ্রস্ত হয় নদী ভাঙনের ফলে। তাছাড়াও এই জেলার এখানে প্রায় 14টি উপজেলা কিন্তু উজানের পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছিল, এবং যেই পানি উজানের পানি খাল দিয়ে প্রবেশ করে সেটি নদীর দিকে যাওয়ার কথা ছিল, খাল ভরাট হয়ে যাওয়ার কারণে কিন্তু মানুষজন সেই সুফলটি পায়নি। এবং এবছরও আমরা দেখতে পাচ্ছি যে উজানের পানি যখন আসছে তখন কিন্তু এটি খালের স্বাভাবিক প্রবাহ না থাকার কারণে পানিগুলো কিন্তু জমিতে জলাবদ্ধতা তৈরি করছে, এবং যার ফলে কিন্তু কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এখানে বুড়িচং সদর এলাকার বেশ কিছু এলাকায় কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়েছে। এখানে মানুষজন যে ফসল করতেন তারা কিন্তু এই পানি বেরিয়ে যাওয়ার পথ বন্ধ হওয়ার কারণে কিন্তু তারা ফসল করতে পারছেন না। অর্থাৎ এই যে বুড়িচংয়ের পূর্বাংশটি সেটি হচ্ছে ভারতের পাহাড়ি এলাকা, এবং সেখানের যে বৃষ্টির পানি সেগুলো কিন্তু নেমে আসে এই পথে, এবং খালগুলো ভরাট হয়ে যাওয়ার কারণে মানুষজন নানা কারণে তাদের সুবিধার জন্য কিন্তু সেগুলো ভরাট করে ফেলেছে, এবং যার ফলে কিন্তু এই খালের স্বাভাবিক প্রবাহ এখন আর নেই। এবং এর ফলে কিন্তু মানুষজন আসলে এই যে স্বাভাবিক প্রবাহ বন্ধ করে দিয়ে কিন্তু তারা তাদের সুবিধা মতোই কিন্তু সুবিধা মতো এই খালগুলো ভরাট করেছে, এবং যার ফলে মানুষজন ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে প্রশাসন এখন পর্যন্ত আমরা দেখিনি যে খুব একটা অভিযান চালাতে, এবং আসলে বিশেষ করে যারা খালগুলো খনন এবং দেখভালের দায়িত্বে রয়েছেন তারাও কিন্তু যে খালগুলো খনন নিয়মিত করছেন এবং সেগুলোতে মানুষকে সচেতন করছেন সেরকম উদ্যোগও কিন্তু দেখা যায় না, যার ফলে যে বন্যার আশঙ্কা তৈরি হচ্ছে সেগুলো কিন্তু আশঙ্কা তৈরি হয়েছে। কুমিল্লায় খাল খনন এবং ভরাটের বিষয়ে প্রশাসনের পদক্ষেপের সবশেষ বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী খালেদ সাইফুল্লাহ।